আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, অবশেষে আপনাদের অপেক্ষার ফলা শেষ হচ্ছে। আজ 29শে জানুয়ারি বিকেল 3টা নাগাদ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় ধাপের বেতন সার্কুলার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো মেসেজ পাননি, কিন্তু তাদের টাকা নিজ নিজ অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন কত শিক্ষক এই বেতন পাবেন এবং কারা কারা পাবেন কারা কারা পাবেন না সে বিষয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, এবং যারা পাবেন না তাদের জন্য কি করণীয় সেটিও আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সার্বক্ষণিক আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান। এখন আমরা দেখে নেব আসলে বেতন ছাড় হয়েছে কিনা, সে বিষয়ে এখন আমরা নিশ্চিত হয়ে নেব। এজন্য আমরা চলে যাব এমপিও ইএফটিতে। এখানে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখান থেকে আমরা এটি আমাদের এমপিও পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আমরা লগইন করে নেব। লগইন করার পরে আমরা এখান থেকে সিলেক্ট ওয়ান অর্থাৎ 24-25 অর্থবছরটি আমরা সিলেক্ট করে নেব এবং মাসটি সিলেক্ট করে নেব। যেহেতু আমাদের ডিসেম্বর মাসের বেতন, আমরা এখানে ডিসেম্বর মাসটি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা লোড বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 8 জন শিক্ষকের নাম ছিল, এখন 10 জনের নাম আছে, অর্থাৎ 2 জনের বেতন ছাড় হয়েছে। তাহলে যারা বেতন পাননি তাদের কি করণীয়? এখান থেকে যাদের নাম আসবে না, যেহেতু আমাদের আরো একদিন সময় রয়েছে, এখান থেকে হয়তো আরো কিছু আপডেট হতে পারে, আরো কিছু নাম এখানে আসতে পারে, কারণ আমাদের শিক্ষক কর্মচারী যারা রয়েছেন সবার কিন্তু ভুল নেই। আমাদের 18 জন শিক্ষক কর্মচারী, তাদের অনেকেরই বেতন আসেনি। এই দুজনদের 10 জন হলো, আরো কিন্তু 8 জন বাকি আছে। তো তার মধ্যে আমাদের 5 জন শিক্ষকের আংশিক ভুল রয়েছে। তো হয়তোবা তাদের কালকের মধ্যে আসতে পারে বা তাদের তৃতীয় ধাপ, তবে এর আগে আমার উপসচিবের কথা অনুসারে তাদের দ্বিতীয় ধাপে চলে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তাদের বেতন আসেনি। আর বাকি যারা রয়েছেন আরো যে 3 জন রয়েছে তাদের কিন্তু কোনো ভুল নেই। তো যাদের ভুল নেই তাদের দ্বিতীয় ধাপে অবশ্যই আসবে, এটা আমরা আশা করছি। এবং যাদের ভুল রয়েছে তাদের হয়তো তৃতীয় ধাপে নাও আসতে পারে, দ্বিতীয় ধাপে না আসতে পারে, তৃতীয় ধাপের জন্য তাদের অপেক্ষা করা লাগতে পারে। তবে তাদের আংশিক ভুল, তাদের আক্ষরিক ভুল, তাদের কিন্তু মেজর কোনো ভুল না। তো মেজর ভুলের কথা বলা হয়েছিল যে মেজর ভুলে তাদের অপেক্ষা করতে হবে তৃতীয় ধাপ পর্যন্ত। আর মাইনর ভুল, কারণ কারণ আমাদের কারোর বয়সের সমস্যা নেই, বয়সের সমস্যা থাকলে সেটি তাদের তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে। তো এর জন্য আপনারা যার যার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের আপনার তালিকাটা দেখে নিতে পারেন যে কার কার বেতন আসলো এবং কার কার আসেনি। যাদের বেতন কালকে পর্যন্ত আসবে না তাদের কিন্তু তৃতীয় ধাপ পর্যন্ত অপেক্ষা করা হবে, এবং সেই পর্যন্ত আমাদের ড্যাশবোর্ড খুলে দিবে শিক্ষা অধিদপ্তর থেকে। ড্যাশবোর্ড খুলে দেওয়ার পরে আমরা তাদের আবার আপডেট করতে পারবো। যার যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমাদের দেখিয়ে দেওয়া হবে যে কার কি সমস্যা রয়েছে, সেই অনুসারে আপডেট করে নিতে হবে। তো সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এখন আমরা দেখে নিব যে কতজন শিক্ষক কর্মচারীর বেতন ইতিমধ্যে ছাড় হয়েছে এবং কতজন শিক্ষক দ্বিতীয় ধাপে বেতন পেলেন সে বিষয়ে আমরা একটু নিশ্চিত হয়ে নিই। অনলাইন ভিত্তিক জাতীয় পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের দ্বিতীয় ধাপে বেতন দেওয়া শুরু হয়েছে। 67,000 কিছু বেশি শিক্ষক কর্মচারী ইফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন। ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। আজ রবিবার 19 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক 2 এস এম জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান 67,000-এর কিছু বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন। ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এর জন্য সবাই কিন্তু ইএফটির জন্য দাবি করে আসছিলেন, তারা জোর দাবি জানিয়েছিলেন তাদের বেতনের জন্য এফটিতে দেওয়া হয়, কিন্তু সেই আশা ঘুরে বালি। অনেকে এখন বেতন না পেয়ে হাহাকার করছেন, তারা বেতন কবে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। অনেকের বেতন হয়তো স্থায়ীভাবে বন্ধ হতে পারে, যদি সে সঠিকভাবে কাগজপত্র দিতে না পারে তাহলে কিন্তু তার বেতন স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য সবাই সঠিকভাবে কাগজপত্র দিয়ে, এবং আমরাও চাই যে সঠিকভাবে একটি ব্যবস্থা নেওয়া হোক, কারোর জন্য গায়ে না লাগে যে ভুয়া শিক্ষক
বা অবৈধ শিক্ষক এরকম ভুয়া কলঙ্ক যেন কারো গায়ে না লাগে, এটি আমরাও চাই। সেজন্য সবার সঠিকভাবে কাগজপত্র দিয়ে তারপর পূরণ করা হোক, সেই ব্যবস্থাটি করা হোক এবং যত দ্রুত সম্ভব যেন কোনো অবস্থাতেই একজন যাদের ভুল নেই তারা যেন কোনো অবস্থায় ভুক্তভোগী না হন, সেই বিষয়টি কর্তৃপক্ষের অবশ্যই খেয়াল রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।